বন্ধুরা কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এই তিনটে ধর্মের যে শিকড় বা মূল যে উৎপত্তি স্থান তা মূলত এক এবং অভিন্ন। এর সাথে আরও ধর্ম চলে আসবে। ধৈর্য ধরে আমার সাথে থাকেন। শুরু করি। আমরা জানি যে সৃষ্টির প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম। আচ্ছা, সৃষ্টির প্রথম মানব আদম আলাইসাল্লাম। আদম আলাইসাল্লামের পরে আদম আলাইসাল্লামের 5টা সন্তান। প্রথমে আছে হাবিল, 2 নম্বর আছে কাবিল, 3 নম্বরে আছে শীষ, 4 নম্বরে আছে গাছ বিবি, আর 5 নম্বর আছে আকলিমা। 5 জন, ঠিক আছে। তো এই 5 জনের কথা আবার সনাতন ধর্মেও আছে। সনাতন মানে হিন্দু ধর্মে আছে, এই 5 জনের কথা আছে। যেমন সৃষ্টির প্রথম মানবী হচ্ছে মনু এবং শতরূপা। তো এই মনু এবং শতরূপারও 5টা সন্তান ছিল। 1 নম্বরে প্রিয়ব্রত, 2 নম্বরে উত্তালপাদ, 3 নম্বরে আকুতি, 4 নম্বরে প্রসূতি, 5 নম্বরে দেবহূতি। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? আচ্ছা, আর একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যদি মিশরীয় ধর্মে যাই, মিশরীয় ধর্মে যদি যাই, আজ থেকে 7,500 বছর আগের যে ধর্ম, তো সেখানেও সেই 5 জন সন্তানের কথা আমরা পাই। প্রথম মানবী অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি, সৃষ্টিকর্তা রা, তিনি শেত শুটকে বলেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন কাদা দিয়ে তিনি প্রথম মানব সু এবং প্রথম মানবী অর্থাৎ নারী তেফনাথকে সৃষ্টি করে, এবং তাদেরও 5টা সন্তানই ছিল। 1 নম্বরে ওসাইরিস, 2 নম্বরে আইসিস, 3 নম্বরে শেত, 4 নম্বরে নেফতিস, আর 5 নম্বরে আনুবিস। যে আপনি এগুলো কোথায় পাইছেন? অনেকে আমার গালাগালি করে, আমাদের বিশেষ করে মুসলমান ভাইরা গালাগালিতে পটু। তারা গালাগালি করে কেন কাজে শালার ভেলা, তুই এগুলো পাইছিস কই? হ্যাঁ এরকম তো বলে, কিন্তু আপনি তো ইতিহাসকে বিকৃত করতে পারবেন না, কিছুতেই পারবেন না, তাই না? তো যাক, যেটা বলতেছিলাম, মূল কথা আসি যে হযরত আদম আলাইহিসসালামের যে 5 সন্তান ছিল, হাবিল, কাবিল, শীষ, গাজবি, আকলিমা। আচ্ছা, তো এই শীষ নবী থেকে আবার নুহু নবীর জন্ম হয়। এটা হচ্ছে আপনার প্রায় 1000 বছর, 1000 বছর, অর্থাৎ শীষ নবীর পরবর্তী অর্থাৎ শেষে নুহু নবী আসছে। এটা হচ্ছে আপনার 10ম পুরুষ।